হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আরও এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে নেক্সট 3 ডেজ আপনাদের জন্য কেমন যেতে চলেছে। আচ্ছা, আমি এবার বলি যে আমি কেন কারেন্ট এনার্জির ওপর বেশি করে রিডিংটা করছি। আমার মনে হয়েছে যে এই মুহূর্তে কেমন চলছে বা 2-3 দিনের মধ্যে কেমন যেতে চলেছে এটা জানার বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আমার এটা ফিলিংস হয়েছে। ওকে, কমেন্ট থেকেই বলুন, আপনাদের এনার্জি বুঝে বলুন বা আমার এনার্জি ফিল হচ্ছে, সব রকম ধরে মনে হয়েছে। যদি রিসেন্ট এনার্জি জানতে হয় তাহলে আমার এই চ্যানেলটিতে অবশ্যই এগিয়ে দেখতে পারেন। রিসেন্ট এনার্জি টাইমলেস, অবশ্যই টাইমলেস থাকে। যেগুলো ঘন্টার জন্য বলি সেগুলো অবশ্যই টাইমলেস। যখনই আপনি দেখতে চাইবেন তখন থেকে কাউন্ট করে নেবেন। 3 দিনের জন্য বলে 3 দিন, 2 দিনের জন্য বলে 2 দিন, আপনারা কাউন্ট করে নেবেন। ওকে, তো কারেন্ট এনার্জি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি দেখতে পারেন। ওকে, যারা নতুন এসেছেন তাদের জন্য এটি বলে দিলাম। ওকে, তো তারপর তো পোর্টেলগুলো বলুন, মান্থগুলো বলুন, এগুলো তো দিই, এগুলো তো অবশ্যই দিই এবং দেবো, পরবর্তীকালেও দেবো। অবশ্যই যেগুলো ইম্পর্টেন্ট থাকবে অবশ্যই দেবো। আজকে টপিকটা হলো, অবশ্যই টপিকটা বলা হয়নি, আজকে টপিকটা হলো 2 ডেজ মানে 48 আওয়ার্স, 2 ডেজ আপনাদের জন্য কেমন যেতে চলেছে। ওকে, নিউ ইয়ার পড়ে গেছে, অবশ্যই কমেন্টে জানাবেন যে নিউ ইয়ার কেমন কাটলো, কে কোথায় বেড়াতে গেলেন, কে কীভাবে কাটালেন, অবশ্যই জানাবেন। ওকে, তো চলুন দেখা যাক নেক্সট 2 দিন কেমন যেতে চলেছে। কার সবসময় পসিবিলিটি বলে, তো পসিবিলিটি হিসেবেই নেবেন। ওকে, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা, সবার জন্য রিডিং। ওকে, পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ক্রিস্টালের জন্য উপরে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, অ্যান্ড অবশ্যই এটা লাভ রিডিংয়ের ওপরই বেশ করে রিডিংটা আমার বানানো, সব রিডিংই লাভ রিডিংয়ের ওপর। ওকে, বাকি ডিটেলসের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে। ওকে, চলুন দেখা যাক 2 আওয়ার্স আপনাদের কেমন যেতে চলেছে এবং আপনার পার্টনার এনার্জি বা কী থাকবে। ওকে, 10 অফ ওয়ান্ডস দেখা যাচ্ছে, 3 অফ সোয়ার্ডস, কুইন অফ কাপস। কার কার ট্যাটু আছে বডিতে? 5 অফ ওয়ান্ডস, 2 অফ কাপস। আচ্ছা, বটম অফ দ্য রেখে আছে কিং অফ সোয়ার্ডস, ম্যাজিশিয়ান, কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, আপনাদের পার্টনারের এখানে আমি দেখতে পাচ্ছি বহুজনের ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করবেন এই 2 দিন, খুব ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করবেন। ওকে, তার জন্য ঝগড়া ঝামেলা হতে পারে। ওকে, ঝামেলা হওয়ার সম্ভাবনা এখানে আছে। ওকে, কিছু জন করবেন আপনার পার্টনারকে, বাট খুব বিভৎসভাবে আপনার হার্ট ব্রেক হয়েছে, তো অবভিয়াসলি হার্ট ব্রেক হয়েছে। ওকে, এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকার সম্ভাবনা হাই দেখতে পাচ্ছি। তবে এই 2 ডেজে আপনি খুব বার্ডেন ফিল করবেন, খুব ভারী একটা কোথাও ফিল করবেন, মনে হবে কোথাও একটা বেশ ভারী বোঝা চাপানো আছে। তার সাথে আপনি খুব ইমোশনাল হয়ে পড়বেন, প্রচুর পরিমাণে ইমোশনাল হয়ে পড়বেন, যার কারণে আপনার একটা খিটিমিটি লেগে থাকবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা বাড়ির কারোর সাথে হতে পারে, ফ্রেন্ডসের কারোর সাথে হতে পারে, বয়ফ্রেন্ডের সঙ্গে যদি কথা হয়ে থাকে তার সাথেও হতে পারে। ওকে, তবে একটা রিইউনিয়ন 2 ডেজের পর আমি দেখতে পাচ্ছি, 2 ডেজের মধ্যে নয়, 2 ডেজের পর আমি একটা রিইউনিয়ন দেখতে পাচ্ছি। অনেকজনের এখানে কিন্তু সোলমেট টুইন ফ্লেম হওয়ার সম্ভাবনা আছে অনেকের পার্টনারের সাথে। ওকে, তবে আপনি দেখতে পাচ্ছি রাত ভোর জাগছেন, অবশ্যই রাত ভোর জাগছেন এবং প্রচুর ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনারকে নিয়ে, আপনি প্রচুর ম্যানিফেস্ট করছেন। ওকে, কিছু কম্পিটিশনে আছেন, সেটা পড়াশোনার দিকে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, লাভার্সকে নিয়ে কোনো কম্পিটিশন চলছে আপনাদের মধ্যে, প্রচুর পরিমাণে কম্পিটিশন আমি দেখতে পাচ্ছি। চলুন বাকিটা দেখে নিই থেকে। আর দেখতে পাচ্ছি যে এত যেটা ওভারলোড আপনি নিয়ে ফেলছেন। ওকে, এই ওভারলোড আপনাকে নিতে বন্ধ করতে বলা হচ্ছে। 2 ডেজে আপনি অনেকটাই বার্ডেন নিয়ে নেবেন, বোঝা নিয়ে নেবেন। ওকে, খুব স্যাড, আপনি খুব দুঃখিত, প্রচুর পরিমাণে দুঃখিত, নিজের ইমোশনাল থেকে ইমোশনাল হয়ে পড়বেন প্রচুর। কুইন অফ কাপস 2 বার এসেছে, তার সাথে ইমোশনাল চেপে রাখবেন, কাউকে বলতেও চাইবেন না খুব একটা। গুড।
তার সাথে কিছু জনের আমি দেখতে পাচ্ছি যে ম্যারেজ প্রপোজাল আসার সম্ভাবনা আছে, অ্যান্ড ভিক্টরি আসার সম্ভাবনা আছে, কিন্তু সেখানেও আপনি কিছু জনের ক্ষেত্রে নিউ লাভ আসার সম্ভাবনা আছে, কিন্তু আপনি সেখানে নজর দেবেন না। ওকে, নিউ লাভ এসেছে কারোর জীবনে, হতে পারে আপনাকে কেউ গোপনভাবে ভালোবাসে, আপনি সেটা জানেন না, হতে পারে সেটাতে আপনার কোনো ভূক্ষেপ নেই, জানলেও আপনি সেটাতে ভূক্ষেপ আপনার থাকবে না। আপনি একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন, সঠিক সিদ্ধান্ত চাইছেন, যে সিদ্ধান্তটা 6 অফ পেন্টিকেল, যে সিদ্ধান্তটা আপনাকে একটা ভবিষ্যৎ দেবে, আপনাকে একটা রাস্তায় পৌঁছে দেবে, একটা দিকে পৌঁছাবে, আপনি সেই সিদ্ধান্ত নিতে চলেছেন। খুব এই দুদিনের মধ্যে হতে পারে কিছু একটা সিদ্ধান্ত নেবেন, সেটা কথা বলে হোক, আপনি হয়তো নিজে থেকে কল করবেন যাতে নো কন্ট্যাক্ট হয়ে আছে, বা নিজে থেকে মেসেজ করবেন, এরকম হওয়ার সম্ভাবনা আছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার অনেক অপরচুনিটি আছে, আপনি নিতে পারছেন না অপরচুনিটি। আপনি কোনো একটা জায়গায় এমন ফেসে আছেন যে জায়গা থেকে আপনি নিজের ভালোটা দেখতেই পাচ্ছেন না। এই দুদিন আপনার পার্টনার কি এনার্জি থাকবে, দেন এগেইন আপনার জন্য কি ভালো সেটা দেখবো। ওকে, আপনার কি করা উচিত সেটা দেখবো। আপনার এটাতে দেখলাম এনার্জি, আপনি কী রকম আছেন, কি করা উচিত সেটা দেখিনি, সেটা দেখছি। আগে ফার্স্ট দেখে নেবো যে আপনার পার্টনার এই মুহূর্তে কি এনার্জিতে আছে। ওকে, করাটা তো আপনাকেই বলতে পারবো, আপনার পার্টনারকে তো আর বলতে পারবো না। আপনার মাই গড, আপনার পার্টনার এনার্জি আসছে নাইট অফ কাপস, দ্য হাই প্রিস্টেস। আচ্ছা, আপনার পার্টনার অ্যাওয়াকেনিং হচ্ছে। ওকে, ওনার থার্ড আই চাকরা ওপেন হচ্ছে, তার সাথে ক্রাউন চাকরা ওপেন হচ্ছে। অ্যাকচুয়ালি হিলিং প্রসেসে আছেন উনি, খুব স্পিরিচুয়াল নয়, খুব স্পিরিচুয়াল, না হলে স্পিরিচুয়াল খুব হয়ে যাবেন। আপনাকে কিছু অফার করতে দেখতে পাচ্ছি, আপনি না, আপনাকেই অফার করতে আমি দেখতে পাচ্ছি কিছু জনের জন্য। ভিক্টরি অ্যান্ড সাকসেস তো আপনিই পাবেন। আচ্ছা, জাজমেন্ট, কুইন অফ সোয়ার্ডস অ্যান্ড টেম্পারেন্স, বটম অফ দ্য ডেকে আছে দ্য লাভার্স। ওয়াও, আপনাকে নিয়ে ফ্যামিলি বানানোর প্ল্যান করছেন। ওকে, কিছু জন, ওকে, অবভিয়াসলি ভালোবাসে, ট্যাটু আছে, আমি কিছু জনের বললামই, কিন্তু তার সঙ্গে আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু হাই ভাইব্রেশনে আছেন, আপনাকে একটা জাজমেন্ট চাইছেন, একটা সিদ্ধান্ত উনিও নিতে চাইছেন, আপনার দিক থেকেও যেমন সিদ্ধান্ত আপনি নিতে চাইছেন, এখানেও কুইন অফ সোয়ার্ডস এসছে, উনিও কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন। দুজনার দিক থেকেই দুজনাই ভাববেন, আপনিও ভাববেন আমি একটা দুদিনের মধ্যে সিদ্ধান্ত নেবো, আর উনিও ভাববেন আমি একটা সিদ্ধান্ত নেবো, উনি ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। ওকে, আপনি কিন্তু খুব উদার মনের। ওকে, আর উনি খুব প্র্যাকটিক্যাল, ইমোশনাল নয়, আপনি ইমোশনাল, খুব ইমোশনাল, আর উনি হচ্ছেন খুব প্র্যাকটিক্যাল। ইয়েস, ওনার মধ্যে দু রকম এনার্জি কাজ করবে এই মুহূর্তে। ওকে, দুটো এনার্জি, উনি যেহেতু হাই ভাইব্রেশনে আছেন, অবভিয়াসলি দুটো এনার্জি কাজ করাটাই স্বাভাবিক। ওকে, অ্যান্ড তার সাথে কোথাও উনি ট্রাভেলিংয়ে যাওয়ার কথা ভাবছেন। এগেন দ্য লাভার এসছে, ভালো তো অবভিয়াসলি বাসে, স্টার ব্যালেন্স করার চেষ্টা করছে, বারবার বলছি, উনি সব কিছু নিয়ে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, আপনার কাছে আসার চেষ্টা করছে। ওনার মধ্যে একটা হিউজ পরিমাণে ট্রান্সফরমেশন ঘটবে। উনি এই আপনার বিষয়টাকে নিয়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন, অবভিয়াসলি খুব পরিশ্রম করছেন, বাট ওনার সাথেও কেউ মানে ওনার সাথেও কোনো রকম ধোঁকা হয়েছে। ওকে, চিটিং ধোঁকা ওনার সাথেও হয়েছে, হতে পারে উনি অন্য কোথাও কাউকে, আমি আমার এখানে ফিলিংস এটাই দেখছি যে অন্য কোথাও আপনাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করছিলেন, বাট উনি ভালোবেসে উঠতে পারেননি, উনি সেই জায়গা থেকে এখানে ব্যাকফায়ার হয়েছে। উনি এই মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ থাকারও সম্ভাবনা হাই আছে। ওকে, তবে আপনার দিকে আসতে আমি দেখতে পাচ্ছি, যেহেতু দ্য চ্যারিয়েট এসেছে, তো আপনার দিকে আসার সম্ভাবনা এখানে হাই আছে, কারণ আপনার একটা অ্যাকশন নেবেন, আপনাকে প্রপোজ করার বা আপনার সাথে কথা বলার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, কিছু জনের জন্য। আপনার কি করণীয়, আপনার কি করা উচিত? আচ্ছা, আপনাকে বলছে আপনাকে ব্যালেন্স রাখতে। ওকে, ব্যালেন্স রাখতে, আর একটু খেলার ছলে থাকুন না, একটু খেলার ছলে থাকুন। হ্যাঁ, আর তার সাথে বলা হচ্ছে যে একটু এনজয় করতে বলা হচ্ছে, সেলিব্রেশন, এনজয়, কোনো বন্ধু বান্ধবের সাথে কোথাও একটু ঘুরে আসুন, ঘুরে বেড়াতে যান, একটু কোথাও একটু মুক্ত হাওয়ায় একটু ঘুরে আসুন, আপনাকে এইটাই করতে বলা হচ্ছে। কারণ আপনি এখানেও ভিক্টরির কার্ড এসেছিল, এখানেও শানের কার্ড এসছে, তো সাকসেস আপনার হবে। ওকে, সাকসেস আপনি অবশ্যই পাবেন, আপনার জন্য এটাই বলছে। কিছু লিডারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। ওকে,
সিচুয়েশন তাই বলছে। কিছু ইগো এসে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গা থেকে একটু ভাবনা চিন্তা করে কাজ করুন, ইগো আনবেন না, ওকে? ব্যালেন্স রেখে চলুন, ফ্রেন্ডশিপ করুন, বাড়ান, কথা বলুন, একটু বেড়াতে যান। আপনার জন্য এই 2 ডেজ এটাই বলা হচ্ছে। বটম অফ দ্য ডেকে আছে 7 অফ সোয়ার্ডস, ওকে? অ্যাওয়ারনেস হতে বলা হচ্ছে, ওকে? ঘুমিয়ে ঘুমিয়ে অনেকে কাটাবেন দেখতে পাচ্ছি এই 2টো দিন, অনেকে তো ঘুমিয়ে ঘুমিয়েই কাটাবেন, খাবেন দাবেন ঘুমাবেন এরকম ব্যাপার, বাট আপনার অ্যাঞ্জেল প্রোটেক্টেড থাকবেন আপনি, ওকে? আপনার জন্য অ্যাডভাইস কি আছে? নাম্বারস কিছু ইম্পর্টেন্ট আপনার জন্য, সেটা হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বার, 4 নাম্বার, 19 নাম্বার, 3 নাম্বার অ্যান্ড 2 নাম্বার। মান্থ বলে দিচ্ছি, ফেব্রুয়ারি মান্থ, মার্চ মান্থ, এপ্রিল মান্থ, জুন, মে, এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, ওকে? এখান থেকে কি আপনাকে বলা হচ্ছে, কারোর সঙ্গে কম্পিটিশন করতে বারণ করা হচ্ছে, সেলিব্রেশন করুন, ওকে? আপনার লাইফে সেলিব্রেশন আসতে চলেছে 3 ডেজ। এখানে আমি 2 ডেজের করছি, বাট 3 ডেজের মধ্যে কেন জানি না কোনো একটা সেলিব্রেশন বা বন্ধু বান্ধবের সাথে আমি বারবার দেখতে পাচ্ছি, আপনাকে করতে বলাও হচ্ছে এটা, ওকে? পুরনো জিনিস আঁকড়ে ধরে কোনো লাভ নেই, পুরনো জিনিস আঁকড়ে ধরে থাকলে কষ্ট পাবেন। ছেড়ে দিন খোলা মনে, একটু প্লেফুলনেসে যান, একটু খোলামেলা, বললাম তো একটু খোলামেলা, খেলার ছলে সব কাজ করার চেষ্টা করুন, ওকে? বটম অফ দেখে এসছে হিলিং, নিজেকে হিল করুন, নিজের ওপর কাজ করুন, ওকে? ইয়েস, নিজেকে বন্দি মনে করবেন না, নিজের ওপর কাজ করতে বলা হচ্ছে। অ্যাঞ্জেল কার্ড থেকে কি বলা হচ্ছে? আপনার ওপর সব কিছু নির্ভর করছে, আমি তো বললামই একটু খোলামেলায় যান, নিজের ওপর কাজ করুন, আপনার ওপর সবটাই নির্ভর করছে, ওকে? ইয়েস, আপনি যেগুলো সব ভুলভাল ভাবছেন সেগুলো সব ভুলভাল ভাবছেন, কারণ নো এসছে, ওকে? আচ্ছা, নো কেন এলো? নো কেন এসছে অ্যাঞ্জেল? থ্যাংক ইউ, হেল্প মি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কিছু কম্প্রোমাইজ করবেন না, কেন সবসময় নিজেই কম্প্রোমাইজ করতে যান? আপনাকে বলা হচ্ছে সবসময় আপনি কম্প্রোমাইজ করেন, সেই কম্প্রোমাইজটা করবেন না, আর থেমে থাকবেন না, ডোন্ট স্টপ, থেমে থাকবেন না। কিছু জিনিস লেটস গো করুন, আমি আগেই বললাম ধরে থাকবে না কোনো জিনিস, লেটস গো করুন, ছেড়ে দিন, কিছু জিনিস ছেড়ে দিতে শিখুন। বিগ হ্যাপি চেঞ্জেস তাহলেই আপনার লাইফে আসতে চলেছে, রোম্যান্স আপনার লাইফে তাহলেই আসতে চলেছে, অপরচুনিটি তাহলেই আপনার লাইফে আসতে চলেছে, ওকে? ওকে, এই ছিল রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে ভিডিওটি আপনারা পেয়ে থাকেন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই উপরে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ করতে পারেন। পার্সোনাল রিডিং অবশ্যই পেড, ফ্রি না, আর ক্রিস্টালের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ওকে? দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। বাই।